দূর মিয়া, এটা আপনার ছুটে আসার নমুনা। আমি কে জায়গায় বসে থাকবো নাকি? আমার কাজ আছে না, আমি তো অন্যদিকে যাবো। সরি ভাই, আমি খুব লজ্জা পাইছি, জীবন আর এরকম হইব না। তবে ভাই, আমি কিন্তু ওই দিনের পর থেকে একটা জিনিস মনস্থির করে রাখছি। আপনার হাতে দেহা হলি 2 গ্লাস গরম দুধ, 2টো গরম ডিম, 2টো গরম কলা, ইন্ডা আপনি খাওয়াম। কলা গরম করবেন কেমনে? কে কলা গরম করুম কি আমি? আমি খাবো না। কে আপনি গরম কলা খান? আমি খাই না, আপনি খাওয়াইবেন, আমি খাবো। গরম কলা ভাই, আপনি পাহা কলা খান। ওই মিয়া, পাকনা আর গরম কি এক হইলো? আমিও তো কই পাহাড় গরম এক বুকে বুকে না তাইলে তালি। ওই মিয়া, একটু আগে আপনি কইলেন না যে গরম দুধ, গরম ডিম আর গরম কলা খাওয়াইবেন আমারে? ও দেখো তুই রে বাপরে, আমি নিজে গরম কলার কথা কছি। হ্যাঁ। আসলে হয়েছে কি, আমি বুঝছি ওই গরম দুধ আর ডিমের হাতে না গরম কলাও বাড়া গেছে গা। তাহলে চলেন আজকে স্টার্ট করে দিই। কোন র? ওই মিয়া, আপনি একটু আগে আমারে কইলেন না যে আপনি আমার গরম দুধ, গরম ডিম আর গরম কলা খাওয়াইবেন? ভাই, আমি গরম দুধ আর গরম ডিম বহুত খাইছি, গরম কলা খাই নাই। এটা আমি খাইতে চাই, আপনি আমার খাওয়াইবেন। ভাই কইলাম তো, মনে মনে মনস্থির করছি আজকে না ভাই, কালকে স্টার্ট করুন। আচ্ছা, তবে কাম আছে কইলেন, কমিয়ে যাবেন। জামুক টামগো মেসের দিকে সাউন্ড করলো, মেসের সামনে নাকি পুলিশ, ডিবি, র্যাব সব ঘোরাঘুরি করতেছে। দেখে আসি সত্যি কিনা। আরে শাওনের কথা বাদ দেন সিন, আম করে উনি র্যাপ পুলিশ যাবে কে বহরা? আর যদি যাইও থাকে উনি আমি থাকি না, নাই মে এমন ঝাড়ি দিব না, দেখবেন গাড়িতে স্টার্টে দিবার পার না, ঝাইরা পিঠটা ব্যাগ দিছে দৌড়। একদম দৌড় দিয়ে গিয়ে হাজতে ঢুকে পড়ছে আপনার মতন। পুলিশে হাজত কাটতেছে কি কন? এ ভাই, আপনি কি ওই কথা ব্যাগ কয়ে দিছেন? আরে মিয়া, মরদ কা বাত হাতি কা দাঁত। আপনার কথা দিছি না আমি, কিলিকা কয়ে বেড়াম। ও ভাই, আমিও বিশ্বাস করছি এই কথা আপনি কাউকে কবেন না, তাহলে মনে হইরা দিলাম। দেখা গেল মনের বলে আবার কাহক কয়ে বসলেন। শাওন তাইলে হুদাই ভয় পায়ে ঘুরে বেড়াইতেছে না? হুদাই তো ভয় পাইছে, তা নাহলে দেখেন কালকে সন্ধ্যাবেলা আমি ঘরে বসে নেহান হে করতেছি, হ্যাঁ। এর মধ্যে চ্যাংরা দৌড় পরে এসে গেলো কি, ভাই আমাকে ডিবি র্যাব পুলিশ ধরবেন নিয়ে ঘুরতেছে ভাই, আমি নাই, আমি এবারে শেষ ভাই, দেখেন দেখেন জানলার শুনে দেখেন ডিবি র্যাব পুলিশ আইছে নাই। আমি জানলার মধ্যে ফুসি দিয়ে দেখি কি ডিবিও নাই র্যাবও নাই, তবে কেউ না হাসপাতালে যাইতেছে, ওই অ্যাম্বুলেন্সের আওয়াজ। ফিরে চায় দেখি চ্যাংরা যাইরে ভিতরে দৌড় দিছি। আমি দেখলাম এই চ্যাংরা, এ শুনে যাও, কার কথা কেটে শুনে নাই না পাত্তা। ভয় জুজুর ভয়, এখন কেউ যদি ভয় পাইতে চায় আমাকে করার কি আছে? এখন শাওন যেই দৌড়ে বেড়াইতেছে, যাতে দৌড়ে বেড়াইতে না হয় লিগে তো আপনার 1 লাখ টাকা দিছিল। কই, কাজের তো কিছুই করতে পারেন নাই, টাকাটার কি করলেন? এ ভাই, এই বিষয়টাগুলো আপনারই ভালো বোঝার কথা। আমি হাজর থেকে সারা পায় না স্যার দৌড়ছিলাম, বললাম যে স্যার আপনি অর্ধেক রেখে দিয়ে আমাকে অর্ধেক দেন। স্যার কয় এক থাপ্পড় মামু, আবার কোনো হাজতে ঢুকামু। আমি বললাম স্যার এবার হরতেছেন কেন, বুঝলাম না। স্যারগুলো হলো শাওন ছেলেটা যার কাছ থেকে টাকা কর্জ নিয়েছিল, সে আমার বন্ধু, সে এসে টাকাটা নিয়ে গেছে। না আপনি কোন ভাই, এই কথাটা আমি শাওনে কীভাবে বুঝামু? তো রাইটার, এই ঘটনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে কারো সঙ্গে 2 নম্বরই করে টাকা পয়সা নিলে মিনিমাম একদিন হাজত খাটতে হয়, আবার টাকা পয়সাও ফেরত দিতে হয়। কি কন? ও ভাই, আপনি কইলে নোকমান খুঁজতেছে। নোকমান? কোন নোকমান? ওই যে চক্কর নোকমান। লোকমান। হ্যাঁ হ্যাঁ, কে খুঁজে কিনলে গা? ওই কইলো যে আপনার না ম্যাডামের কার বলে মাথা ধরছে, ওষুধ খাওয়াইছে, এখন খাওয়ার পরে কে হয়েছে রুহুন বেরসায়। এখন শরীফুল ভাই, আমার মাথায় এসব লোকমান টকমান নাই। আরো একজন চক্কর খাইতেছে, তার নামের আগেও চক্কর লাগাইতে হইব। কিডু? খালিদ ভাই, চক্কর খালিদ। হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াইতেছে। আর ঠিকই তো আছে, পাপ করছে পাপের শাস্তি ভোগ করবো না। কিরকম পাপ করছে কোন তো? আরে ভাই, হে লোকটা তো আমি ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু হে যে এত খারাপ, জেনে যাই জায়গায় জায়গায় একটু করে বিয়ে করে থুয়ে আসে। কোন কি, তাই না? এইরকম একটা জঘন্য লোকের সঙ্গে আমরা উঠা বসা করতেছি। তাই তো দেখতেছি ভাই, আমি তো আবার আর একটু পাপ করে হালাচ্ছি। কি পাপ বলেন তো? হ্যাঁ, বউ বছর হাতে পরিচয়, আমি যে কি বিপদের মধ্যে আছি ভাই, আপনি হাঁটতেছি না। ভাইয়া বলেন। আরে মাঝে মাঝে খালি ফোন দিয়ে কয় কি, ভাই দেখছেন সংসারে কোনো খরচাপাতি দেয় না, সলপাল স্কুল কলেজে যাবো তার টাকা পয়সা দিতেছে না, বাড়ি ভাড়া নাই, কাপড় চোপড় নাই, মানে বিরক্ত করে হেরম মেরে হালাইলো ভাই। এই ঘটনা তো খালি আপনিই জানেন, আর তো কেউ জানে না নাকি? না, আর মনে করেন যে খারাপ হই ভালো হই,
আমার হাতে তো থাকে। আমি যদি জনে জনে কয়ে বেড়াই তাহলে তার মান থাকব। গুড। যেহেতু আপনি কাউরে বলেন নাই, তাহলে আপনি শিউলিরে গিয়া বলেন যে যদি আমি তোমার কাছে খালিদ ভাই সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা বলে থাকি তাহলে সেটা মিথ্যা ভিত্তিহীন বানোয়া। বুঝছি ভাই, বুঝছি। খালেদ ভাই আপনাকে উল্টা সিধা বুঝাইছে। ঠিক আছে ভাই, আপনাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি কইলেন, আমি তাকে যা কমনি, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু ওই গেদি যে নিজের চোখ দিয়ে দেখছে, নিজের চোখে কেউ অবিশ্বাস করবে হারে। তাহলে আপনার কাজ আর একটা বাইরে গেল। আপনি শিউলিরে গিয়া বলবেন যদি আমি খালিদ ভাই সম্পর্কে তোমার কিছু বলে থাকি তাহলে সেগুলি মিথ্যা ভিত্তিহীন বানোয়ার। আর তুমি যদি নিজের চোখে কিছু দেখা থাকো সেইগুলাও মিথ্যা ভিত্তিহীন বানোয়ার। ভাই, এত বড় ডাহা মিথ্যা কথা তো মুখ দিয়ে খুব ইচ্ছা করতেছে না। তারপরও আপনি যেহেতু চাপ দিচ্ছেন, কমুনি। এখন টাইম হয়ে গেছে ভাই, আমি যাই, থানায় যাই। আপনি থানায় যাবেন না তো ভাই, আপনি এখন থানায় যাবেন না, আপনি শিউলির কাছে যাবেন, গিয়ে এগুলি বলবেন। কমুনি থানা থেকে ঘুরে আসা কমুনি, এটা তো আর তোমার জরুরি কিছু না। এইটাই সবচেয়ে জরুরি কাজ এখন। খালিদ ভাই পাগলের মতো ঘুরে বেড়াইতেছে, এটা আপনার মাথায় রাখা লাগবো। পাগলের মতো ঘুরে বেড়ার লোক না, হেরাতে না ম্যাচের দেখা হয়েছিল, সুস্থ মানুষের মতো কথাবার্তা কইল। বাইরে সুস্থ, ভিতরে সুস্থ না, ভিতরে অসুস্থ। ভাই, আপনি যেটা কইলেন সেটা একটা সমাধান। আবার ওই পাগলের মতো ঘুরতে ঘুরতে যদি শিউলিকে নাম ডুবলে যায়, ওটাও কইলে একটা সমাধান, ঠিক না? অবশ্যই ঠিক, কিন্তু আমি আপনার সমাধানটা চাইতেছি না, আমি আমার সমাধানটা চাইতেছি। আপনি শিউলির কাছে যাইবেন আর এই কথাগুলো বলবেন। এখনই কো নাকব? ওই মিয়া কয়বার কম আপনারে, হ্যাঁ? আচ্ছা ভাই, এখনই যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ধন্যবাদ স্যার। নাম? মোহাম্মদ সাইফুল আলম। শিক্ষাগত যোগ্যতা? MA পাশ করেছি স্যার। কত বছর আগে পাশ করেছেন? 7 বছর আগে। এখন কি করছেন? তেমন কিছু না স্যার, এই টুকটাক টিউশনি করছি। টুকটাক টিউশনি করছেন মানে কি? চাকরি করছেন না কেন? স্যার, চাকরি করছি না বলতে পারেন এক ধরনের অভিমান থেকে। অভিমান কার উপর, কিসের উপর, কেন? স্যার, মাস্টার্স পাশ করার পরে একটা চাকরি প্রায় হয়ে গিয়েছিল, খুব ভালো চাকরি স্যার, রিটেনে টিকেছিলাম। কিন্তু ভাইবার আগে ওরা আমার কাছ থেকে ঘুষ চেয়েছিল। ঘুষ দিয়ে আমি চাকরি করব না স্যার। তারপর থেকে আর চেষ্টাও করিনি, চাকরিও হয়নি, এভাবেই চলে যাচ্ছে স্যার। আপনার এখন বয়স কত? 32। আপনি নিজেকে সৎ মানুষ মনে করেন? জি স্যার, নিজেকে সৎ মানুষ মনে করি বলে এখানে এসেছি। এখন পর্যন্ত কোনো অসৎ পথে পা বাড়াইনি। ধরে নিলাম গত 32 বছর আপনি কোনো অসৎ কাজ করেননি। 33তম বছরে যে আপনি যে অসৎ কাজ করবেন না তার নিশ্চয়তা কোথায়? 32 বছর যখন পার করেছি, বাকি জীবনটাও পারবো স্যার। গত 7 বছরে আমার সামনে অনেক অশুভ কাজের সুযোগ এসেছে, আমি সেই সুযোগ গ্রহণ করিনি স্যার। আপনি বলছেন সুযোগ গ্রহণ করেননি। আমি যদি বলি আপনি সুযোগ গ্রহণ করেছেন, আপনি একজন সুযোগ সন্ধানী। সেটা কিভাবে স্যার? আপনি পরিশ্রম করে অর্থ উপার্জনের চেষ্টা বাদ দিয়ে কি করে ফাও টাকা পাওয়া যায় সেই চেষ্টা করছেন। সেজন্যই আমাদের এই সৎ মানুষের খোঁজের প্রকল্পে নিজেকে সৎ মানুষ হিসেবে প্রমাণ করবার চেষ্টায় রত আছেন এবং ফাও 10 লক্ষ টাকা কি করে পাওয়া যায় সেই স্বপ্ন দেখছেন। ব্যাপারটা আসলে সেরকম না স্যার। গত 7 বছরে আমার নষ্ট হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল স্যার, কিন্তু আমি নষ্ট হইনি, নিজেকে ধরে রেখেছি। আপনার এখানে একটা বিজ্ঞাপন দিয়েছেন, সেখানে আমি অ্যাপ্লাই করেছি। এর মধ্যে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই স্যার। অবশ্যই অসৎ। বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের চিন্তাকে আমি কোন হিসাবে সৎ বলবো? স্যার, আপনারাই বলছেন একটা পদক দেবেন, একটা সম্মাননা দেবেন, আর সেটাকে গ্রহণ করাটাকে আপনারা এভাবে ব্যাখ্যা করছেন কেন স্যার? আপনাকে কিন্তু আমি আগেই বলেছি, জীবনের 32 বছর আপনি সৎ ছিলেন। 33তম বছরে যে যদি আপনি অসৎ হন, তখন কি এই সম্মাননা আপনি আমাকে ফেরত দিয়ে যাবেন? এই 10 লক্ষ টাকা ফেরত দেবেন? আমি অসৎ হব না স্যার। অসৎ হলে স্যার আমি অনেক আগেই অসৎ হয়ে যেতে পারতাম। আমি অনেক কষ্ট করে টিউশনি করে ছোট ভাই বোনদের লেখাপড়ার খরচ জোগাচ্ছি, মায়ের চিকিৎসা করছি। স্যার,
খুব ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি। আমি খুব অভাবী স্যার, আমার অনেক টাকা দরকার স্যার। স্যার আমার অনেক টাকা লাগবে স্যার, আমি খুব অভাবী স্যার। Shut up! এইমাত্র আপনি যে কথাটি বললেন সেটি একজন সৎ মানুষের জন্য গর্হিত অপরাধ, এবং শুধু সেই কথাটির জন্য আপনার অ্যাপ্লিকেশন আমি এই মুহূর্তে বাতিল করে দিতে পারি। কীরকম স্যার? আপনি নিজেকে অভাবী বলেছেন। একজন সৎ মানুষ অর্থাভাবকে অভাব বলবে কোন যুক্তিতে? অর্থ কি মানুষের জীবনের সব অভাব মেটায়? আজকে আপনার 10 লক্ষ টাকার অভাব, যখন এই 10 লক্ষ টাকার অভাব মিটে যাবে তখন আপনার অভাব হবে 20 লক্ষ টাকার। যখন 20 লক্ষ টাকার অভাব মিটে যাবে তখন অভাব হবে 20 কোটি টাকার। অভাবের তো শেষ নেই, অভাব তো সীমাহীন, এবং এই অভাব একজন সৎ মানুষকে অসৎ হতে বাধ্য করবে, অসৎ পথে চলতে বাধ্য করবে। Am I right? স্যার আপনার কথা ঠিক আছে স্যার, তারপরেও যদি আপনি আমার প্রতি একটু সদয় হতেন স্যার। আপনার কাগজপত্রগুলো আমার কাছে আছে, আমি এগুলো ভালোভাবে দেখে যদি মনে করি 32 বছর যে সৎ জীবনযাপন করেছেন, জীবনের বাকি সময়গুলো সেই সততার মাঝে কাটাতে পারবেন, আমি আপনাকে ডাকবো। স্যার আমি পারবো স্যার। স্যার আপনি আমার প্রতি একটু সদয় হন স্যার, টাকাগুলো আমার খুব দরকার স্যার। অস্থির হবেন না, কাঁদবেন না, চোখ মুছুন, যান, এখন আসুন। ভাই চেপে বসেন। ওই মিয়া চেপে বসেন। আর কোথা চাপবো আপনি? সরি সরি রাসেল ভাই, আমি বুঝতে পারিনি আপনি। এখানে আইছেন কিল্লিগা? ভাত খাইতে না পত্রিকা পড়তে? না না, দুটোর একটাও না। আপনাকে খুঁজে খুঁজে তো আমি হয়রান, ফোন করেও পাই না, তাই ভাবলাম যে এখানে চলে আসি। এখানে তো ভাত খেতে আপনি আসবেনই, দেখা হয়ে যাবে, এই ভরসায় আসছি। আপনি ভাই আজব এক জিনিস, আপনার কাছ থেকে পিছলানোর উপায় নাই। হাতে কি ছাই লয়ে ঘুরেন নাকি? তো কিল্লি গাইছেন কন? ওই যে ওষুধটা দিলাম না, ওইটার অ্যাকশন রিয়াকশন কি হলো ওটা জানার জন্যই আসলাম আর কি। ওষুধের গায়ে লেখা ছিল 7 দিনের কোর্স। আপনি সকালে ওষুধ দিয়া বিকালে রিয়াকশন জানতে চান, তাহলে হইব? আপনার লগে আমার কি কথা ছিল? কি কথা হয়েছিল? ম্যাডামে ওষুধ খাইবো, তার মাথা ব্যথা ভালো হইব, তারপর ঠান্ডা মাথা আমার সঙ্গে বসবো, তারপর ডিসিশন হইব আপনি টাকা পাইবেন কি পাইবেন না। সুতরাং ওষুধের কোর্স অনুযায়ী এটা তো 7 দিনের মামলা, তো 7টা দিন ওয়েট করেন। 7 দিন? 7 দিন ওয়েট করতে হবে? 7 দিন লাগবো না, 1 সপ্তাহ ওয়েট করলেই চলবো। 1 সপ্তাহ? আপনারা কিছুক্ষণ আগে বলেন 7 দিন। কি? ও সরি সরি সরি। কেন সরি কইতেছেন কেন? না মানে 1 সপ্তাহ আর 7 দিন যে একই, এটা আমার মাথায় কাজ করছিল না আর কি, সরি। তাইলে এখন তো বুঝছেনই যে দুইটা একই, তাহলে 7টা দিন ওয়েট করেন। না মানে 7 দিনটাকে একটু কমিয়ে আনা যায় না? কিরকম কম বলেন একটু শুনি। যেমন ধরুন 2 দিন। হ্যাঁ, এটাও সম্ভব হইতে পারতো যদি আপনি কবিরাজের কাছ থেকে লিখে আনতে পারতেন যে এটা 2 দিনের কোর্স। না মানে অনেক সময় লেখা থাকে 7 দিন, কিন্তু 2 দিনের মধ্যে কাজ হয়ে যায় কিন্তু। তাইলে ভাই 2টা দিন যাইতে দেন, আপনার তো 2 ঘন্টাও সহ্য হয় না। ও হ্যাঁ, একদিনও তো যায়নি। তাহলে কালকে আপনার সাথে একটু দেখা করি। তা কালকের মধ্যে কি 2 দিন হয়ে যাব? আর আমার লগে দেখা করবেন কি লিগা? না একটু হাই হ্যালো করলাম আর কি, মাথা ব্যথাটা ভালো হয়ে যায় কিনা এটা জানার জন্য আর কি। ঠিক আছে, কালকে আমার লগে দেখা করার দরকার নাই। কালকে সকালে আপনি সৎ মানুষের খোঁজের অফিসে যাবেন, ম্যাডামের লগে দেখা করবেন, সে আপনার টাকা দিব, টাকা লইয়া বাসায় চলে যাবেন। কি বলছেন আপনি? কালকেই দেবে? কিন্তু আপনি যে বললেন 7 দিন লাগবে। বলছিলাম তো 7 দিন, কিন্তু আপনার অবস্থাটা তো আমি বুঝি। আমি একটু আগে গেছিলাম ম্যাডামের কাছে, তারে বুঝাইছি আমি। সে বলছে কালকে আপনারে যাইতে আপনার টাকা দিয়ে দিব। তাহলে কালকে আমি কখন যাব বলেন তো একটু। 1st আওয়ারে চলে যাবেন। ঠিক আছে, তাহলে আমি সকাল 6টায় চলে যাব। ওই মি আপনি 6টার সময় যাবেন কে? আপনি কি ঝাড়ুদার? ঝাড়ু দিবেন অফিস? অফিস খুলবো 9টায়, আপনি যাবেন 10টায়, তাইলে হইব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাসেল ভাই, আপনি কি আমার সাথে একটু যাবেন? আরে ভাই, আমার ইচ্ছা হইলে আমি যাবো, ইচ্ছা না হইলে আমি যাবো না, এটা আমার ব্যাপার। আপনার সমাধান আমি করে দিয়েছি, আপনি যাইবেন, টাকা লইবেন, বাসায় চলে যাবেন, বাস। ঠিক আছে, আসি আজকে। আসি মানে কই যাবেন আপনি? একটু কাজ আছে। বসেন, ভাত খাইবেন আপনি? আজকে ওই, চুপ! ভাত খাবেন না মানে? ভাত দে। অল্প একটু ভাত আর মশারির ডাল। ওই, মশারির ডাল কি?
মুসুরের ডাইল কোন মুসুরের ডাল দিও, হ্যাঁ। আর কি কি আছে দে কোনটা খাইবেন মাংস এটা না এটা মুসুরের ডাল, মুসুর ডাল, এই যে, বাস চল। এই মাখেন মাখেন জি, হাতটা ধুতাম। দিয়ে বলেন ওই হাত ধর প্লেট দে আমি আসলে এই বাটিতে দিয়ে বলেন অসুবিধা নাই তো জি, জি। হ্যাঁ ধর আমি মুসুরের ডাল দিয়ে খাই, এটা একটু মাংস ছাড়া আর কিছু নাই ওই যে সাজনা না কি দেখলাম দে ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসেন। ম্যাডাম আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আপনার কমপ্লেন শোনার জন্য। আপনার কমপ্লেনটা কি বলেন? কিসের কমপ্লেন ম্যাডাম? কেন, আপনার কোনো কমপ্লেন নেই? না তো ম্যাডাম, আমার কমপ্লেন থাকলে তো আমি নিজে এসে আপনাকে জানিয়ে যেতাম, আমাকে তো ডাকতে হতো না। ও আচ্ছা, আমি ভাবছিলাম আপনার কোনো কমপ্লেন আছে, কিন্তু আপনি আসতে ভয় পাচ্ছিলেন। ম্যাডাম এসেই যখন পড়েছি একটা কথা বলি। সেটা কমপ্লেন তো? গুড, বলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কমপ্লেনটা কার বিরুদ্ধে? ম্যাডাম পার্সোনাল কারো বিরুদ্ধে না, কিন্তু অফিসে এসব কি হচ্ছে? তার মানে পুরো অফিসের বিরুদ্ধে আপনার কমপ্লেন? না না ম্যাডাম, ওই কিছুক্ষণ আগে দেখলাম জেমস। তার মানে কমপ্লেনটা সোনা ভাইয়ের বিরুদ্ধে? জি জি ম্যাডাম, ওনার রুম থেকে একজন ভদ্রলোক কান্নাকাটি করতে করতে বের হয়ে গেলেন। অপরিচিত কেউ? জি না ম্যাডাম, উনি আমাদের সৎ মানুষের খোঁজের একজন অ্যাপ্লিক্যান্ট। ওনাকে লটারির মাধ্যমে ডেকে এনে ইন্টারভিউ করা হয়েছে। উনি তো প্রতিদিনই দুই একজনকে ডাকছেন আর কি সব আবোল তাবোল প্রশ্ন করছেন। আচ্ছা, উনি তো মনে হয় এর আগে আপনারও ইন্টারভিউ নিয়েছিল, তাই না? জি ম্যাডাম। আপনাকে কি আবোল তাবোল প্রশ্ন করেছিল? ম্যাডাম উনি আমাকে ডেকে নিয়ে প্রথমেই জিজ্ঞাসা করেছেন আমার ছেলে বড় নাকি মেয়ে বড়। আপনিই বলেন তো ম্যাডাম, আমি এখনো বিয়েই করিনি, ছেলে মেয়ে পাবো কোত্থেকে? তারপর আবার উনি জানতে চেয়েছেন আমার সার্টিফিকেটের অরিজিনাল বয়স কত। শুধু তো উনিই না ম্যাডাম, ওনার যে পিএস আছে না ফজলু, সে আমাদের জেসমিনকে বলেছে সে প্রেম করে কিনা। যদি প্রেম করে তাহলে যেন অবশ্যই কোনো বেকার ছেলের সাথে প্রেম না করে, তার মতো স্মার্ট ছেলের সাথে প্রেম করতে বলেছে। মানে নিজেকেই মিন করেছে আর কি। ম্যাডাম এসব পার্সোনাল বিষয় কি অফিসে চলে? আপনার তো আগের জিএম সাহেবকে নিয়ে অনেক কমপ্লেন ছিল। ম্যাডাম উনি তো কখনো আমাদের বয়স, ছেলে মেয়ে এসব পার্সোনাল বিষয় নিয়ে প্রশ্ন করেননি। উনি তো মনদের ভালো ছিলেন। বেলি শুনেন, আপনার কমপ্লেন শুনে এই জিএমকে যদি আমি বরখাস্ত করি, ওনার জায়গায় যদি আমি নতুন কাউকে নিয়ে আসি, ওনার কথাবার্তা শুনে আপনার মনে হতে পারে এই জিএমটাই ভালো ছিল। কাজে ওনাকে রেখে কাজটা আমরা কীভাবে ভালোভাবে শেষ করতে পারি সেই চেষ্টাটাই করি। ম্যাডাম তাও আপনি কিন্তু বলে দেবেন এসব পার্সোনাল বিষয় যেন কখনো কোয়েশ্চেন না করে। ঠিক আছে, সেটা আমি ওনাকে বলে দিব। এখন আমি আপনাকে যে কাজে ডেকেছি সেটা বলি। আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব ম্যাডাম? সোনা ভাই যাদের ইন্টারভিউ করছেন তাদের প্রতি আপনি আলাদা নজরদারি করবেন আর ফাইলগুলো আলাদা করে রাখবেন। জি ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? ম্যাডাম দায়িত্বটা আমার খুবই ভালো লেগেছে। দায়িত্বটা ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা কোনো কথা না, দায়িত্বটা পালন করতে হবে নিরপেক্ষ এবং অনেস্টির সাথে। জি ম্যাডাম, আমি অবশ্যই করব। আর বিয়ের কার্ডটা কবে পাচ্ছি? ম্যাডাম বিয়েই তো ঠিক হয়নি, বিয়ের কার্ড করবো কিভাবে? ও, তার মানে আপনি এই মাস থেকে স্যালারিটা বাড়াতে চাচ্ছেন না? ম্যাডাম স্যালারিটা তো বাড়াতেই চাচ্ছি, কিন্তু যখন বিয়ের কথা ভাবছিলাম তখন হাতে অনেক কাজ চলে আসলো না। ওই আমাদের জিএম স্যার পরিবর্তন হলেন, নতুন জিএম স্যার জয়েন করলেন, কিন্তু এখন তো একটু ফ্রি হয়েছি, নতুন করে আবার বিয়ের কথা চিন্তা ভাবনা শুরু করব। শুনেন বেলি, একসঙ্গে অফিস করতে হবে, বিয়ে করতে হবে এবং সংসারও করতে হবে। জি ম্যাডাম। ম্যাডাম এই মাস থেকে কি আমার স্যালারিটা বাড়বে? বিয়ের কার্ডটা আগে হাতে পাবো, তারপর স্যালারি বাড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম, আপনি এখন আসেন। কি কিছু কইবেন? অকি অকি আপনি কাঁদেন কি লেগা? কেটা মরছে? আমি নিজে মরে গেছি রে ছোট বোন, আমি আর নাই, আমি এবারে শেষ। আর মানেটা কি শরীফুল ভাই? মুই তো কিছু বুঝতে পারতেছি না। এই গতকাল আমি তোমার সামনে এসে নিজের মুখে ওয়াদা করে গেলাম তোমার কাছ থেকে কোনো টেহা পয়সাও আমি নেব না, কোনো উপকারও করবো না, খালি সম্পর্কে কোনো কথাও কমো না। কিন্তু দেখো বিধির বিধান না যায় খণ্ড, হে আবার ঠেইলে তোমার কাছে আমাকে পাঠাই দিল। কে আর কি হইছে? কি আবার হবো? আমি পাপ করছি না, হে পাপে প্রায়শ্চিত্ত করেননি গাছ।
ভাই আপনি কি পাপ করছেন আর কি প্রায়শ্চিত্ত করতে চাইতে আছেন মই তো কিছু বুঝতে পারতে আছি না। আমার পাপ হইলো আমি একবারে তোমার উপকার করবেন নিয়ে গেছিলাম, আর প্রায়শ্চিত্ত হইলো আমার ছোট বোন তুমি মাফ করে দাও। আমি যা কিছু করছি সব মিথ্যা, সব বানোয়ার। খালেদ ভাই পাক পবিত্র মানুষ, আর কোনো দোষ নাই। আমি তোমাকে যা কিছু করছি, তুমি যা কিছু নিজে চোখে দেখছো, সব সিনেমা, সব নাটক। মুই আগেই সন্দেহ করছিলাম যে এইসব নাটক সিনেমা সব আপনি নিজে বানাইছেন। আপনি মোর লগে এত বড় একটা 2 নাম্বারই করতে পারলেন শরীফুল ভাই? ছোট বোন, 6 নম্বরের এই দুনিয়ায় কোনডোজে 1 নম্বর, কোনডোজে 2 নম্বর, তুমি আমি টের পাবো কে বকরে। মনে করো কোন এক 2 নম্বর লোক 1 নম্বরের পোশাক পরে তোমার চারপাশ দেখ হইল, আবার কোন এক 1 নম্বর লোকে জোর করে 2 নম্বরের ড্রেস পরে তোমার সামনে ছেড়ে দিল, তুমি টের পাবে কে বকরে কোনটা আসল কোনটা নকল। ভাই আপনার কথা মুই কিচ্ছু বুঝতে পারতে আছি না, আপনি কি মনে একটু ক্লিয়ার করে কইবেন? ক্লিয়ার করার কি আছে? তুমি তো বাবা কি বলছো, মন করো যে এতদিন বন্দুকের একটু গুলি বরাদ্দ নিয়েই আমি তোমার উপকার করে আসতেছিলাম, কিন্তু এখন যে উচ্চ মহল থেকে চাপ আছে, এই চাপ আমি সামাল দেবো কে বকরা? উচ্চ মহলের চাপ কিন্তু বন্দুকের গুলির চেয়ে ভয়ানক। মনে করো গুলি একটু খাইলাম, মরে গেলাম, মিটা গেল, কিন্তু চাপে যে চ্যাপটা যাবো আমি ওটা খারাপ কে বকরা? এতদিন মুই শুনছি আপনি খালেদের গুলির ভয়ে পলায় পলায় বেড়াইতেছেন, এখন আবার উপর মহলে চাপ আইছে কোন ইন্ডিয়া? বোন রে, টর্নেডের মতো চাপ যে কুমড়া দিয়ে ঘুরতে ঘুরতে আইসে আর ব্যাঙ্গে সুরে কুমড়া দিয়ে বাইরেও যায়, সেটা তো আমি তোমাকে খুবই নিয়ে পড়তেছি না। কইলাম না উচ্চ মহলের চাপ গোপন হানাকবো, আমার জীবন তো এবি বিপর্যস্ত। ভাই আপনার পেশার কথা মুই কিচ্ছু বুঝতে পারতে আছি না, আপনি যা কইবেন মোর কি একটু খোলাসা করে কইবেন? খোলাসা করে কবে তো চাইতেছি, কিন্তু খোলাসা যে আবার 2 প্রকার। খোলাসা নম্বর 1 হইতেছে খালেদ লম্পট, বদমাইশ, দুশ্চরিত্র, আর বউ আছে, বাচ্চা আছে, তুমি যা কিছু দেখছো, আমি যা কিছু করছি সব সত্য। খালেদ সম্পর্কে তুমি সাবধান থাকবে। আর খোলাসা নম্বর 2 হইলো খালেদ পাক পবিত্র মানুষ, তার কোনো দোষ নাই, আমি নিজেই 2 নম্বর। তুমি আমাকে মাফ করে দাও, এখন তোমার বিবেক বোধ আছে, তুমি বুঝে দাও কোনটা ভালো কোনটা মন্দ। ভাই বিবেক বুদ্ধি মোর মাথায় কিচ্ছু ঢুকতে আসে না, আপনার কথা হই না মুই দিন দিন কনফিউজ হয়ে যাইতে আছি, আপনি দয়া করে জান দি। না না ছোট বোন, তুমি কনফিউজ হবে কিসের জন্য? হনো, 2 খোলাসার কিন্তু 2টা সমাধান আছে। সমাধান নম্বর 1 হইতেছে, তুমি যদি বিশ্বাস না করো যে খালি 2 নম্বর, তাহলে কিন্তু আমি প্রমাণ হাজির করতে পারি। মনে করো দেখে কোনে বিয়ে করছে, কোন ঘটকের মাধ্যমে, কোন কাজের সামনে, কাবির নামার সহ আমি তোমার সামনে হাজির করবো। আর সমাধান নম্বর 2 হইতেছে, আমার কোনো কথাই তুমি বিশ্বাস করো না। খালেদের বয়স 52 না 72 সব দেখার দরকার নাই, আর বউ আছে না বাচ্চা আছে এসবও দেখার দরকার নাই। চোখ বন্ধ করে তুমি বিয়ে করো, সুখে শান্তিতে করে সংসার করো। তুমি ছোট বোন শিক্ষিত মানুষ, তোমার বিবেক আছে, বোধ আছে, তুমি নিজেই চিন্তা করে দেখো কোন পথে এক পায়। এই শোনেন, আপনি বলে খোলাসা নাম্বার 1 এর সমাধানের কথা কইলেন না? কোন কি এই মাত্র কইছেন, এখন আবার ভুলে গেছেন? ওই যে ঘটক, কাজী আর কাবিরনামা, এই 3টা মোর সামনে হাজির করবেন, মুই নিশ্চয়ই কাবিরনামা দেখমু, তারপর বিশ্বাস করব। আনমনি এর কোনো ব্যাপার হলো না, হ্যাঁ আবার সত্য জিনিস। দরকার বলে তোমার নাকি আমি পকেট থেকে 50-60 হাজার টাকা খরচ করালাম। যাও, মোর লাগি আপনি 50-60 হাজার টাকা খরচ করবেন কি লেগে? মোর লাগি আপনার 1 টাকা খরচ করা লাগবে না। আপনার লগে মোর যে কথা হয়েছে হেই কাম শেষ হইবে, সব টাকা আপনার আমি পাই পাই করে বুঝাই দিব। আর কাবিনের নকল তুলতে 1-150 টাকা লাগে না, হেইও পাইয়ে যাবেন। দূর, তুমি হইলে আমার কাছের মানুষ, আপন জন, তোমার কাছ থেকে আমি টেহান কোন দুঃখী কিচ্ছু নাই, না যা করার আমি করতেছি। চিন্তা করো না। কিরে সময়টা বয়ে রইলি যে, কি হয়েছে? আরে কথা কবি তো, কি হয়েছে ক? রাসেলের লগে দেখা হয়েছিল? হওয়া দেখেছিল। কি কইছে রাসেল? কি আর কইব, তুই আর জানোস না ওর খাতুর, তুই জানোস না কি? একটা বুঝাইলে মাথার উপর দিয়ে আরেকটা বুঝাই দেয়। কি কয়? কয় যে ওই পোলা জামার বাড়িতে গেছে, ওনাকে জানেই না, মানে ভঙ্গি এরকমও কিছুই জানে না। তারপর কইলে যে ঠিক আছে এখন জানলাম, আচ্ছা দেখি। তারপর আমি কইলাম যে দেখি দেখি না ভাই, আপনি একটা ফোন দেন, পোলাটা যাতে বাড়ি থেকে নামে আসে। এটা শুনে কি কইছে? কয় আপনি এত অস্থির হচ্ছেন কেন, আপনার ভালোবাসে গেছে, তার হলে বিপদে পড়ে গেছে, দুইটাই তো মানবিক। এটা কোন কথা হইল? ও এটা কইছে? হ দোস্ত, এর মধ্যে আরেকটা ভুল করছিলাম, এখন ওই ফাঁদেও আবার পড়ছি আমি। এর মধ্যে আবার কি ভুল করলি তুই? আর বেটা এর আগে একবার আমার বাড়িতে পোলাটা গেল না, হ আবার তো আয় পড়লো। হ এর ভিতরে রাসেলের সাথে আমার দেখা, আমি তাকে কইলাম যে পোলাটা খুব ভালো, আবার যদি বিপদে পড়ে আমার কাছে পাঠিয়ে দিন। আর বেটা কথার কথা আমি কইছি, এই কথা আবার মনে করে দিল। তুই না হারু, তোর মাথায় ব্যথা কিচ্ছু নাই, তোর মাথায় বিন্দু মাত্র ঘিলু নাই, বুঝছস? হ্যাঁ, সহজ সরল লোক পায়া সবাই গেলে আমার যাতে। তুমি সহজ সরল না, তুমি হয়তো যে চালাকের হাড্ডি, চালাকি করতে গিয়ে ব্যাগ জায়গায় ধরা খাও। এখন কি করবি?
কি আর করুন, যুক্তি তর্কে হাইরে গিয়া ভাবলাম যে ঠিক আছে 2-1 দিন থাকবো, থাকুক। বাসায় গিয়া ওই পোলার কথা শুনে তো আমার চান্দি করো। কেন পোলার কথা হইনা চান্দি গরম হইব কেন? পোলা এবার কি কইছে? পোলা কি কয় শুনবি? কয় পোলা নাকি বিয়ে করছে, বউ নিয়ে কালকে উঠবো। আরে বেটা, বউ নিয়ে উঠলে 6 মাসের আগে কি নামবো? তাইলে তো চান্দু তুমি দুই দিকেই ধরা খাইছো। এক কাম কর, ওই পোলা আর বৌনিয়া তোর বাসায় থাকুক, আর তুই তোর বাসা থেকে পলায় যা। ওই বেটা, পোলা আমি যাবো কই? রাতে তো আমার সব ঘাটি চিনে, ওখান থেকে আমরা দুই জানবো না? হ, এটাও তো ঠিক কথা। অতরে ঠিকই খুঁজে বাইর করবো। তুই একটা কাম কর। তুই আমার আর কোন কামের কথা কইতে দোস্ত? তুই আমার হয়ে কামটা তুই কর। তুই রাফেলের বুঝা যে পোলাটা যাতে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে নেমে পড়ে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করণ যায়। কিন্তু হারু, সকালবেলা কইছস মাত্র 1.5 দিন সময় আছে। এখন কিন্তু দুপুর গড়ায় বিকাল পার হয়ে গেছে, মানে 2 দিন পার হয়ে গেছে, বাকি আছে 1 দিন। কালকার মধ্যে তুই আমার ইন্টারভিউ ব্যবস্থা করবি, নাইলে আমার টাকা ফেরত দিবি, বুঝছস? হ্যাঁ বুঝছি, আমার তো পালাইতে হইব। পলাইতে হইব মানে? ওমা, তুই তো কইলে পলাইতে। হয় বেটা, তোরে কইছি তোর বাসা থেকে পলাইতে, তোরে কি আমার কাছ থেকে পলাইতে কইছি? আর তুই আমার কাছ থেকে পলায় যাবি কই? ওই, তুই পলানোর কথা কইলি কেন? কালকে তুই আমার কামটা করবি না? হ্যাঁ করুম, আমি মানা করছি নাকি? তুই আমার কামটা কর। আচ্ছা ঠিক আছে, কালকের দিনের মধ্যে আমি তোর কাম করুম, তুই আমার কাম করবি, যা। এই যে, এদিকে আসেন। আপনি কি আমার জন্য ওয়েট করছিলেন? হ্যাঁ, তোমার জন্যই তো ওয়েট করতেছি। এই আপনার ওয়েট করার নমুনা? আমি তো আপনার চোখের সামনে দিয়ে চলেই যাচ্ছিলাম, আপনি তো আমাকে দেখলেনও না আর ডাকলেনও না। মোবাইল হাতে নিয়ে আপনি কি করছিলেন? অন্য কাউকে এসএমএস করছিলেন না? না না না, আমি কাউকে এসএমএস করতেছিলাম না। আসলে হয়েছে কি, তোমার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, করতে করতে একটু বোর লাগতেছিল, তাই মাত্রই পকেট থেকে মোবাইলটা বের করছি একটু গেম খেলার জন্য। বিশ্বাস করো। আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন কেন? এটা একটা কথা বললা কনক? গতকাল সন্ধ্যা তোমার সাথে কথা হওয়ার পর আমি ম্যাচ ছেড়ে চলে আসলাম, তারপর থেকে এখন পর্যন্ত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। তো তোমার সাথে একটু যোগাযোগ করবো না? আপনি তো আমার সাথে যোগাযোগ করেন নাই, আপনি তো বসে বসে মোবাইলে গেম খেলছিলেন। আমিই তো আপনাকে ডাক দিয়ে যোগাযোগ করলাম। তো বলেন এখন আপনি কি বলবেন আমাকে? অনেক কথাই তো বলতে ইচ্ছা করতেছে, অনেক কথা জমে আছে, কিন্তু তার আগে বলো তো, তোমাদের বাসাতেও কি কালকে রাতে পুলিশ গেছিল? কেন? আমাদের বাসায় পুলিশ কেন যাবে? আপনার কি ধারণা যে আমাদের বাসায় চোর ডাকাত থাকে? না, আসলে কনক হয়েছে কি, গতকালকে আমি ম্যাচ থেকে চলে আসার পরে আমাদের মেসে নাকি পুলিশ গেছিল, এবং আমাদের পুরো বিল্ডিংটা নাকি র্যাব এবং পুলিশ দিয়ে ঘিরে রাখছিল। তাই জানতে চাচ্ছি যে তোমাদের বাসাতেও পুলিশ গেছিল কিনা। না না, আমাদের বাসায় কোনো র্যাব পুলিশ যায় নাই। আচ্ছা, আজকে সকালে কলেজে যাওয়ার সময় আমাদের বাসার সামনে তুমি র্যাব পুলিশ কিংবা ডিবিকে ঘোরাঘুরি করতে দেখছো? কেন আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? গতকাল তো তুমি আমাকে বললা যে তোমার বাবা র্যাব পুলিশ ডিবি খবর দিছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আবার আমি বাসা থেকে চলে আসার পর শুনলাম আমাদের বাসায় পুলিশ আসছিল। আবার আজকে শুনলাম যে বাসার সামনে নাকি পুলিশ ডিবি ঘোরাঘুরি করতেছে। তাই তোমাকে জিজ্ঞেস করলাম একটু কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ, ঘোরাঘুরি করছে। তুমি নিজের চোখে দেখছো? হ্যাঁ দেখলাম তো, স্ট্যান্ড গান নিয়ে দাঁড়ায় আছে। কেন, আপনি কি বাসে যেতে চান? তাহলে রিকশায় উঠেন। বাসায়? হ্যাঁ কনক, তোমার সাথে না এখন বাসা যেতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমার না খুব জরুরি একটা কাজ মনে পড়ে গেছে, বুঝছো? তো ওখানে যে যেতে হবে। তুমি যাও, আমি পরে আসতেছি বাসায়। তাহলে কি আমি আপনার জন্য বিকালে ছাদে ওয়েট করব? ছাদে বিকেলে? আজকে? কনক, আজকে না, বরং ছাদটা থাক। কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে যে আসলে মিটিং কখন শেষ হবে এক্স্যাক্ট টাইমটা তো আমি বলতে পারতেছি না, বুঝছো? আমার যদি আবার আসতে দেরি হয়ে যায়। তাহলে কি সন্ধ্যায় ওয়েট করব? সন্ধ্যায়? আমি তোমার সাথে যোগাযোগ করে নিব কনক। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। আই রিকশা যাও। ভাই ভাই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও কনক। আমি তোমার সাথে বরং একটু রিক্সায় উঠি। ওই সামনে মোড়ে যে তুমি ডান দিকে যাবা তো, আর আমি যেখানে যাবো ওটা বায়ের রাস্তা, ওখানে নেমে যাই। আচ্ছা ঠিক আছে, আসেন। থ্যাংক ইউ। যাও। মন্ডল সাহেব, এতক্ষণে আপনার আসার সময় হলো? আমি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আমি তো ব্যাংকে গিয়েছিলাম, জরুরি কিছু কাজ ছিল, সে কাজ সেরেই তো আসলাম। কেন অপেক্ষা করছেন কেন? সেটা আমি পরে বলছি, আগে বলুন এখানে কি আপনার মন বসেছে? এখানে বসছি 3 দিন হয়ে গেল, আজ 3 দিন পরে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার মন বসেছে কিনা। আরে 3 দিন আগে কি আর আপনি আপনার অনুভূতিটা বলতে পারতেন? আপনি তখন শিফটিং উত্তেজনায় ছিলেন না? হ্যাঁ, বসছে। ওখান থেকে এখানে কি আপনার একটু বেশি ভালো লাগছে না? ওই জায়গা থেকে এখানে কেন বেশি ভালো লাগবে? এখানে আমি আপনার পাশে বসে আছি তাই। ও হ্যাঁ, লাগছে লাগছে। তাহলে এখন বিয়ের ডেটটা বলেন।
না মানে এখন বিয়ে ও মা, এতক্ষণ তো বীর পুরুষের মতো চটাং চটাং করে কথা বলছিলেন, হঠাৎ করে বিয়ের কথা শুনে বিড়ালের মতো মিউ করছেন কেন? না কোথায় আবার মিউ করছি? ঠিক আছে, বিড়াল না বাঘ। তা বাঘ সাহেব, বিয়ের ডেটটা বলেন। না হঠাৎ করেই বিয়ের তারিখটা আমি কিভাবে বলবো? হঠাৎ করে না, আরও 7 দিন আগেই আপনার আমাকে বিয়ের ডেট জানানোর কথা ছিল। অফিসের নানান ঝামেলার কারণে আপনি এতগুলো দিন সময় পেয়েছেন, আর সময় দেওয়া যাবে না। আজকে এক্ষুনি আমাকে বিয়ের ডেট জানাবেন। আজ এক্ষুনি মানে এক্ষুনি কি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে? নিতে হবে। আপনার সব কিছুই তো কালকে, হুট করে একদিন বলে বসবেন যে কালকে বিয়ে, তখন আমি একদিনের নোটিশে কার্ডগুলো ছাপবো কেমন করে, আর সেই কার্ডগুলো ডিস্ট্রিবিউটিভও কেমন করে করব? মানে আগে সিদ্ধান্তটা নেই, তারপরে বিয়ের কার্ড না হয় ছাপা যাবে। না, আপনার যা স্বভাব, প্রয়োজনে বিয়ের কার্ড আগে ছাপবো, তারপরে বিয়ের সিদ্ধান্ত নিব। আর বিয়ের কার্ডটা ছাপানোর জন্য বিয়ের ডেটটা জানা আমার জরুরি। না মানে ওই কেমন একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না? মানে সিদ্ধান্তটা ফাইনাল না করে কার্ড ছাপতে চাচ্ছেন? বুঝতে পারছেন না কেন? বিয়ের কার্ডটা তো আমার ম্যাডামকে দিতে হবে। কি বলছেন আপনি? আপনি কি ম্যাডামকে আমাদের বিয়ের কথা বলে দিয়েছেন? আমি আপনার বিয়ের কথা ম্যাডামকে বলতে যাব কেন? আমি আমার বিয়ের কথা বলেছি। এখানে দুটো পক্ষ না, কনে পক্ষ বর পক্ষ। ম্যাডাম কনে পক্ষে উপস্থিত থাকবেন। ও আচ্ছা আচ্ছা। আর শোনেন, যত দ্রুত বিয়ে করব তাতে কিন্তু আমাদেরই লাভ। সেটা কিরকম? আরে আমি ম্যাডামকে আমার বিয়ের কার্ড দেওয়া মাত্র আমার বেতন বাড়বে। ও, আপনার বেতন বাড়ছে নাকি? কেন, আপনার কি তাতে হিংসা হচ্ছে নাকি? আরে যে বেতন বাড়বে তাতে তো আমাদের সংসারের কাজেই লাগবে। ও হ্যাঁ, তাই তো তাই তো। তাহলে বিয়ের ডেটটা ঝটপট বলে ফেলেন। মানে বিয়ের ডেটটা কালকে কালকে বলি? কাল যাতে আবার পরশু না হয়। কালকে তো আবার দুটো ভাগ আছে, কাল সকাল কাল বিকাল। কোন ভাগে বলবেন? না ওই সকালে আমার একটু ব্যাংকে কাজ আছে, আমি এসে বিকেলে বলি। তাহলে আজকে বিকেলে চলেন, আমার বিয়ের কার্ড পছন্দের কাজটা এগিয়ে রাখি। না মানে কি আমার হাতে একটু কাজ আছে, ওটাও কালকে করি। কালকে কিন্তু বিয়ের ডেট জানাবেন এবং বিয়ের কার্ড পছন্দ করব, মনে থাকবে তো? হ্যাঁ, সব মনে থাকবে। এই যে আমনে মোরে দেখকে আউলে দেখে গরম কিনলে কে? কেন কি হয়েছে? আমনে না মোরে কইছিলেন যে আজকে দিনের মধ্যে আমনে মোরে প্রমাণ দেবেন। আজকে দিন তো শেষ, দেন প্রমাণ দেন। আজকের দিন শেষ হলো কেমনে? সূর্য এখনো ডোবে নাই, চারিদিকে কড়কড়া রোদ। রাত 12টা বাজবে, আজকের দিন শেষ হবে। রাত 12টা বাজে শেষ হইয়া পরের দিন দুপুর 12টা বাজলেও আপনি ইহো জনমে মোরে প্রমাণ দিতে পারবেন না। কেন আপনার এরকম মনে হচ্ছে কেন? আপনি যদি প্রমাণ করতে পারতেন তাহলে আরেকজনের চাপ প্রয়োগ করে মোর দ্বারে মাপ চাইতে পারিতেন না। আপনি নিজে প্রমাণ লইয়া মোর সামনে খাড়াইতেন। আরে আমি চাপ দিয়ে পাঠাইছি। কে বরাবরই যারে পাঠান শরীফুল ভাই, হ্যাঁ পাঠান নাই? না, আমি শরীফুলের পাঠাই নাই। তাহলে কি আপনি উচ্চ মহল ধরছেন যে উচ্চ মহলে শরীফুলের চাপ প্রয়োগ করে মোর দ্বারে মাপ চাইতে পাঠাইছে? শরীফুলকে আপনারা একবারও বলছে আমি তারে পাঠাইছি বা আমার উচ্চ মহল তারে চাপ দিয়ে পাঠাইছে? শরীফুলের বলতে হবে কেন? আপনার লগে মোর এতদিনের পরিচয়, এতদিনে মুই আপনার এইটুকু চিনি নাই? শোনেন, শরীফুলের চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। মোর যদি প্রমাণ করার ইচ্ছা থাকে মুই এমনিই প্রমাণ করতে পারবো। কিভাবে প্রমাণ করবেন? আপনি বিয়ে করছেন, বউরে অস্বীকার করতে আছেন, পোলারে অস্বীকার করতে আছেন, কিন্তু কাবিরনামা অস্বীকার করবেন কেমনে? কার কাবিননামা? কিসের কাবিননামা? বিয়ে করছেন আমনে, বউ আমনের, কাবিরনামা কি মোর হইবে না আমনের হইবে? আমার বিয়ের কাবিননামা আপনি কোথায় পেলেন? আপনি নিজের এত চালাক মনে হরেন কি লেগিয়া? মনে করছেন চালাকি করে সব দিক থেকে পার পাইয়ে যাইবেন? পোলা লুকায় রাখছিলেন না, ঠিকই বাইরে আইছে, বউও বাইরে আইছে। ওইরকম কাবিরনামা ঠিকই ফরফর করে মোর হাতে চলে যাইবে। ঠিক আছে, আমি কাবিননামা দেখতে চাই। কাবিননামা দেখান। বাহ, আপনি এমন ভাবে কথা কইতে আছেন মনে হয় যেন ইহো জন্মে আপনি বিয়ে করেন নাই, আপনি কাবিরনামা চোখে দেখেন নাই। যখন কাবিরনামা আইনে আপনার চোখের সামনে ধরমু, সেই সময় কি উত্তর দেবেন? আগে দেখাইবেন তো, দেখাইতে পারলে তো। ঠিক আছে, আমরা থাকেন, মুই যাই। দাঁড়ান, আপনি কই যান? কাবিননামা আনতে? জি না, মুই এখন কাবিরনামা আনতে যাইতে আসি না। মুই আপনার সামনে খাড়াই কি করবো? আপনি না বললেন কাবিননামা দেখাইবেন, কখন দেখাইবেন? মোর যখন ইচ্ছা হইবে মুই তখন দেখামু। কি লেগে? আপনার ইচ্ছা মতো হইলে তো হবে না, আমাকে তো বলতে হবে কখন দেখাইবেন। কালকে দিনের মধ্যেই দেখামু। কালকে দিনের মতো কখন? সকালে না বিকালে? আপনার দিন তো আবার শেষ হয় রাত 12টায়। মুই কালকে দুপুর 12টার মধ্যে আপনার দেখামু।
ছোট ভাই আসুন। আরে হারু ভাই আসেন আসেন আসেন, চেয়ারটা টান দিয়ে বসেন। ওয়ালাইকুম আসসালাম। কেন আসছেন? ভাই আপনি তো ফোনে আসতে বললেন আমার। ও হ্যাঁ, আসতে তো বলছিলাম। কেন জানি আসতে বলছিলাম? ভাই আমি তো কইতে পারবো না ভাই। ও হ্যাঁ, মনে পড়ছে। এখন মারামারি লাগছে আপনার আর আমার মধ্যে। ভাই আপনার সাথে তো আমার কোনো মারামারি হয়নি ভাই। উদাহরণ দিলাম, মনে করেন আপনি আর আমি মারামারি করছি, এখন এটা সমাধান করবো কে? আমরা দুজন মিলেই তো সমাধান করবো। হ্যাঁ ভাই। এখন আপনি যদি তৃতীয় পক্ষ আনোয়ারে ডাকেন, এটা কি ভালো দেখায় ভাই? ভাই আমি অনেক বড় বিপদে পড়ছি ভাই, আপনারা কওয়া ভাই সাহস পাইনি। বড় রকমের বিপদ? কি বিপদ বলেন দেখি শুনি। কেন ভাই, আনোয়ার আপনার কিছু কয়নি? আবার আপনি আনোয়ারে টানেন কি লিগা? আনোয়ার কইছে, আনোয়ারের কথা তো আমি কানে নেই নাই। আমি হারুর কথা কানে নেবো। হারু রাসেল ভাই ভাই বলেন। ভাই আপনি দুপুরে কইলেন না যে শাওন আমার বাসায় থাকবো, আমি তো ভাই মাইনাই নিলাম। ভাই বাসায় কেবল গিয়ে উঠছি, আর আমার সে কি কয় জানেন, কয় এক মেয়ের নাকি সে বিয়ে করছে, এখন বউ নিয়ে আমার বাসায় এসে উঠতে চায়। তাহলে সে বউ নিয়ে বাসায় উঠলে আমি কই থাকুম ভাই কোন? এখানে তো কোনো সমস্যার কিছু আমি দেখতেছি না হারু ভাই। শাওন যেটা করছে সেটা আপনার মাথায় রেখেই করছে। কিরকম ভাই? শাওন ব্যাচেলর দেখেই তো আর আপনি রাখতে চান নাই, আর আপনার বউ তো থাইকাও নাই। শাওনের কারণেই তো আপনি আপনার বউরে বাসায় রাখেন নাই। সুতরাং বাসাটা একটা ব্যাচেলর বাসা, ম্যাচ। এখন শাওনের বউটাই ঘরে ঢুকলে একটা ফ্যামিলি বাসা হয়ে যাব না? ভালো তো ভাই ব্যাপারটা বুঝতেছেন না, ও যদি বউ নিয়ে বাসায় উঠে তো রুম তো ভাই একটা, ও থাকবো কই আর আমি থাকুম কই ভাই? সমাধান আমি দিতেছি ভাই। আপনি একটা কাজ করেন, আপনার বউরেও আনায় নেন। আপনার বউ আর শাওনের বউ দুই বইনে থাকবে ভিতরের ঘরে, আপনি আর শাওন দুই ভাই থাকবেন ডাইনিং স্পেসে। স্বাধীন জীবন। মনে করেন রাত 2টার সময় মনে হইলো যে না ভাল লাগতেছে না, যা একটু চান খারবুল গিয়া 2 কাপ চা খেয়ে আসি, বেরিয়ে গেলেন, ঘুরলেন ফিরলেন, করে তো পাহারাদার আছে। কি সলভ হয়ে গেল না? এইটার লেগে আমি আনোয়ার পর্যন্ত দৌড়াইতে হয়? ভাই সলভ হয়নি ভাই, প্লিজ আপনি অন্য লাইনে সলভ করেন ভাই। অন্য লাইনে আবার কি সলভ করুন? তাহলে আপনি কোন, আমার মাথায় তো আসতেছে না। ভাই আমার একটাই কথা ভাই, ও আরো 2-1টা দিন থাকতে চাইলে আমার বাসায় থাক, কিন্তু ভাই বউ নিয়ে উঠতে পারবো না ভাই। কি না ছোট বোন, বিসমিল্লাহ কয়ে একটু হাতে নাও আর আমার নাকি প্রাণ খুলে দোয়া করে দাও। এর মধ্যে কি? উমা, কি তুমি বুঝতেছো না? আমার কাছ থেকে কি চাচ্ছিল? কাবির নামা। কাবিন নামা এটু, এটা করে আসল জিনিস না। তুমি বউ লয়ে গিয়া হারু ভাইয়ের ওখানে উঠো, সে যেহেতু বলছে। আমি তো হারু ভাইয়ের কথাটা রসিকতা করে বলছিলাম। এই, তোর কি রসিকতা করার সময়? তুই কি রসিয়া বন্ধু? হ্যাঁ, তুই রসিকতা করস? তুই সেই অবস্থা আসস? তুই তো সোনা ধরলে সোনা ছাই হয়ে যায়। তোর তো কোনো কিছুই কপালে লাগতেছে না। তোর সমস্যার সমাধান আমি করতে পারবো না। তুই যা জ্যোতিষীর কাছে যা, তোর কপাল ফেরে দিব, যা। সোনা ভাইয়ের সাথে আপনি কতদিন ধরে আছেন? চাইল্ড থেকে আসি ম্যাডাম। চাইল্ড থেকে বলতে? পিচ্ছি থেকে আসি। উনি কি আপনার কোনো রিলেটিভ? কি টিপ ম্যাডাম? বুঝলু, তোর এনে চাকরির মেয়াদ কতদিন? কত? আপনি যে কদিন আছেন এই কদিন? না, যতদিন এই অফিসের লোকজন জানবো না তুই আমার ভাতিজা, যেই দিন জানবো তুই আমার ভাতিজা, সেই দিন আমি তোরে ঘাড়ে ধরে বের করে দিব। আপনি কি 2 নাম্বার পদ্ধতিতে লিস্টে আসতে চান? সি গুন্টু, এবারে সরম চাও না গে। আসলে হয়েছে কি, আমার কপালটা না এতই খারাপ, জীবনে কোনোদিন লটারির নাম ওঠে না। এই পয়লা আপনার করে হিনে উঠছি, তাই ভাবলাম প্রাকৃতিকভাবে তো বেশ ভালোই আগাইছে, যদি কটকটি মটকটি খাওয়া আরো লাগা দেওয়া যায়, সমস্যা কি? কিছু টেয়া বসে পাইলাম।